আজকে আপনাদেরকে গলপাড়া ব্রিজের কিছু একটা ভিউ দেখাবো, যেটা নতুন করে যেটা ব্রিজ বানানো হতেছে। দেখেন এই যে সেকেন্ড সেগমেন্টের যেটা কাজ আছে, নতুন করে যেটা ব্রিজ বানানো হতেছে সেটা কিন্তু অনলি গাড়ি যাওয়ার রাস্তা, সেটা কিন্তু ট্রেন যাওয়ার রাস্তা বানানো হয় নাই। আর আগের যেটা বর্তমান যেটা আছে সেটাতে কিন্তু ট্রেনের রাস্তাটা আছে। দেখেন যে সে ব্রিজটা কিন্তু যে ট্রেনটা যায় আছে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, আর ভিউটাও আপনাদের দেখাতে যাচ্ছি। ক্যামেরা অনেক খারাপ, তাই ভিডিও কোয়ালিটি এরকম ভালো হয় নাই। আর আমি আছি একটা পিলপিলিতে যার কিনে ভিডিওগুলো কাইপা আছে, সেই জন্যে আপনাদেরকে ভালো করে দেখাতে পারছি না। গলপাড়া ব্রিজের এই জায়গায় কিন্তু অনেক মজাদার একটা ভিউ পাওয়া যায়। আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকেন, অনেক কিন্তু মজাদার একটা ভিউ পাওয়া যায়। সেই দৃশ্যটা আজকে আপনাদেরকে দেখাবো। আর দেখেন এই জায়গায় কিন্তু বহুদূর কাজ কিন্তু এগিয়েছে, এই যেটা নতুন করে যেটা বানানো হইতেছে। বর্তমান যে ব্রিজ আছে সেই ব্রিজের তলায় কিন্তু দিয়ে আমি আস্তে আস্তে দেখেন সেই দৃশ্যটাও দেখাইলাম আপনাদেরকে। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্রিজের তল দিয়ে যেটা রাস্তা আছে, যেটা গলপাড়া যাওয়ার রাস্তা বা আলসালাম মেডিকেল যাওয়ার রাস্তাটার এই জায়গা দিয়ে কিন্তু অনেক একটা ভিউ পাওয়া যায়। দেখেন একদম নদীর সাইড দিয়ে কিন্তু রাস্তা অনেক সুন্দর। আর দেখেন সাথেও পাহাড়ও আছে। আর দেখেন এই যে জাহাজগুলো, দেখেন এগুলো জাহাজ কিন্তু বহুত পুরানা জাহাজ। আর এই জায়গায় কিন্তু অনেক ভালো লাগে এই জায়গায় আসলে, হাওয়াটাও খুব সুন্দর। যেটা বর্তমান যেটা ব্রিজ আছে, দেখেন এই ব্রিজের যেটা রাস্তা ট্রেনের রাস্তা, দেখেন সেই ট্রেনের রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে দেখেন সেই ভিউটাও আপনাদেরকে দেখালাম। দেখেন অনেক সুন্দর লাগে কিন্তু এই জায়গায় আসলে। এই যেটা পুরানা ব্রিজ যেটা, সেই ব্রিজের তলে আসলাম আমি পিলপিলি দিয়া। ধুবড়ি থেকে গলপাড়া যাচ্ছি, বিশেষ একটা কাম আছে, সেই জন্য আমি গলপাড়া যাই আছি। ভাবলাম যে যেহেতু গলপাড়া যাই আছি, এই জায়গার কিছু দৃশ্য দেখায়। যে ব্রিজের কাজ চলে আছে, যে গলপাড়া ব্রিজের আরও একটা যেটা ব্রিজ হয়ে আছে নতুন করে, সেই দৃশ্যটাও কিছু আপনাদেরকে দেখায়। বাসে থেকে ওই রকমভাবে ভিডিও করতে পারি নাই, যেহেতু আমার একটা কাম আছে, সেই জন্যে আমি যাইতেছি। ভিডিও বানানোর জন্য আসি নাই, কিন্তু তথাপিও মনে পড়লো যে ভিডিওটা বানাই নাই। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন এই যে ব্রিজের কাজ কিন্তু পুরো দ্রুতগতি কিন্তু চলে আছে। আমি কিন্তু এই যেটা গলপাড়া যেটা নতুন করে ব্রিজ যেটা বানাতে, সেই দৃশ্যটা কিন্তু দেখাতেছি। আর এখন আমি আছি যেটা ব্রিজ আগের যেটা আছে, সেই ব্রিজে কিন্তু আমি বাসে উঠে যাচ্ছি গলপাড়াতে। দেখেন এই যে ব্রহ্মপুত্র নদী, এই নদীটার নাম বা কি বলে, দেখেন এই যে নদীর মধ্যে দেখেন এই যে পোস্টের কাজ কিন্তু অনেক এগিয়েছে। পোস্টের কাজ প্রায় 70% মতো কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড সেগমেন্টের কাজগুলো খালি বাকি আছে, বেশিরভাগ ওই জায়গা থেকে কিন্তু করে আছে। সেটা কিন্তু খালি গাড়ির রাস্তাটা কিন্তু হবে, সেটা একটা রাস্তা হবে। যারা আমার ভিডিওটা নতুন দেখে আছেন সবাই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজটাও সবাই ফলো করে নেবেন। আপনাদের মাঝে আরও অন্য অন্য জায়গাও দেখাবো, আর ব্রিজের দৃশ্যগুলো দেখাবো। আর ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের আপডেটগুলো তো আপনাদের মাঝে দেখাবই মাঝে মাঝে। সবাই পেজটা ফলো করে নেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন। দেখেন এই যে গলপাড়া যেটা সেকেন্ড সেগমেন্টের কাজের দৃশ্যটা দেখেন, এই যে উপরকার প্রায় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন সেরকম কিন্তু আমার ধুবড়িতেও কাজ হয়েছে। সেকেন্ড সেগমেন্টের যেটা কাজ অনেক দূর কিন্তু এগিয়েছে, গলপাড়াতেও কিন্তু এগিয়েছে। বর্তমান যেটা ব্রিজ আছে সেই ব্রিজের দৈর্ঘ্য হইল 2.284 কিলোমিটার দৈর্ঘ্য। ব্রিজের নাম হলো নরনারায়ণ সেতু যোগীগোপা। সেই ব্রিজ কিন্তু 15 এপ্রিল 1998 সালে কিন্তু এই ব্রিজ ওপেন হয়েছিল। যেটা বর্তমান যেটা ব্রিজ উপর দিয়ে যেটা গাড়ি আসা যাওয়া করে আছে বা ট্রেন